আমরা এখানে গাজর কিছু কিছু করে রেখেছি। চিকেনটাকেও সেম, এটা আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ বললে আমরা এটা জুলিয়ান কাট বলি। জুলিয়ান কাট, এটা হলো ক্যাবেজ মানে বাঁধাকপি, এটাও জুলিয়ান। ফুলকপিটা এটাকে আমরা জুলিয়ান বলি, জুলিয়ান করে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ। আর এদিকে এদিকে আমার লাগছে হলো ফ্লাওয়ার লাগছে, এটা বাইন্ডারের জন্য, কর্নফ্লাওয়ার লাগছে ক্রিসপিনেসের জন্য, সল্ট লাগছে মানে লবণটা লাগছে টেস্টের জন্য। হ্যাঁ, দুইটা আছে, আমি যে কোনোটা একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি টেস্টের জন্য। তারপরে মরিচের গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, তারপরে মরিচের গুঁড়া আছে, হলুদের গুঁড়া আছে। এর সঙ্গে আমরা যদি টেস্ট আরও একটু বাড়াইতে চাই তাহলে আদা বাটা অথবা আদা পাউডার কিনতে পাওয়া যায়, সেটা একটু তেলটা গরম হোক আর আমরা এর মাঝখানে পাকোড়া সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে আমরা মিক্স করে নিই। আমরা আসলে দেখি কি বাইরে অনেক জায়গায় এই পাকোড়া হচ্ছে মানে নতুন নতুন ট্রেডিশনাল আগে যা হতো তার সঙ্গে কি নতুন অনেক রকমের ইফতার আসছে। এই ইফতারগুলো আসলে কোথা থেকে শেখানো হচ্ছে চাইলেই কিন্তু শেখা যায় না। যেমন আমরা যদি এটার সঙ্গে এক্সট্রা কিছু অ্যাড করি, যেমন চিকেনটা অ্যাড করলাম, এইগুলোর ব্যাপারগুলো আসলে আমরা যারা একাডেমিগুলো আছে, আমরা যারা একটু প্রফেশনালভাবে শেখাই, তারা কিন্তু ফুডের প্রতিনিয়তই আমরা ভেরিয়েশন নিয়ে আসছি। সিআইবিতে কালিনারি ইনস্টিটিউট অফ বাংলাদেশের যে আমরা যে ক্লাসগুলো করাই, আমাদের যে কারিকুলামগুলো আছে, আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেট করছি, ইন্ডাস্ট্রির সাথে সাথে আপডেট করছি। আমরা এখানে হলো বাঁধাকপি নিয়েছি 1 কাপ আর আধা কাপের মতো হবে। ফুলকপিটা নিয়েছি 1 কাপ, তার সঙ্গে হলো আসলে কে কোন এটাই। তারপর হলো আমরা একটু গাজর দিয়েছি আমরা এর সঙ্গে। তারপর হলো আমরা চিকেনটা দিয়েছি। তারপরে এর সঙ্গে আমরা অবশ্যই স্পুন দেব, লবণ দিব। লবণটা আসলে সবসময় আমরা বলি কি যে খাই, লবণটা আসলে টেস্টটা একটু ডিফারেন্ট, এক একজনে এক এক রকম খায়। সল্টনেসটা কিন্তু কখনোই দেখবেন একজনের সঙ্গে আরেকজন মিলে না। তারপর আমরা একটা স্ট্যান্ডার্ড দিচ্ছি, যেমন এখানে হাফ টিস্পুনের মতো সল্ট দিয়েছি আমরা। তারপরে দিব হলো আমরা একটু জিরার পাউডার, যেটা জিরার পাউডারটা অবশ্যই এটার সঙ্গে ভালো গন্ধ যায়, আমরা হাফ টিস্পুনের থেকে একটু বেশি দিচ্ছি। তারপর হলো চিলি ফ্লেক্সটা দিলে হয় কি ঝালের ব্যালেন্সটা ভালো আসে নর্মালের থেকে, হাফ টিস্পুনই দিয়েছি আমরা। আর একটু যদি কেউ ঝাল খেতে যায় তার থেকে বেশি, তাহলে যে আরও হাফ টিস্পুন দিচ্ছি হলো আমরা মরিচের গুঁড়া। একটু আমাদের দেশের, আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু আসলে পাকোড়া টাইপের খাবার একটু কাঁচামরিচটা সবসময় প্রেফার করি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমরা। পেঁয়াজটা অবশ্যই লাগবে, আমরা পেঁয়াজটাও সবটাই দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ আছে। তারপরে দিচ্ছি হলো আমরা একটু টারমারিক পাউডার, কালারটা আসার জন্য। হলুদের গুঁড়াটা একটু না দিলে হবে কি কালারটা একটু ফ্যাড আসে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমরা হাফ টিস্পুন। এই হলো আমার সব মোটামুটি স্পাইস চলে গেছে। ব্ল্যাক পেপার দিচ্ছি, হোয়াইট ব্ল্যাক যে কোনো একটা এখানে দিলেই হয়ে যাবে। ক্রিসপিনেসের জন্য দিচ্ছি হলো আমরা কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আমরা। তারপরে বাইন্ডারের জন্য দিচ্ছি আমরা ময়দা, 4 থেকে 5 টেবিল চামচ ময়দা দিচ্ছি। পোড়ার মধ্যে যদি একটু আদার গন্ধটা চাই, প্লাস হলো আদা কী করে যে কোনো ফুডকে খাওয়ার পরে হজমেও সাহায্য করে, আদা গুঁড়া দিচ্ছি। কেউ চাইলে বাটা আদা যেটা সেটাও দিতে পারবে। আমরা এখন সবগুলো মাখবো, এটা মেখে একটু পানি দিব, দিয়ে এটাকে একসাথে করে আমার বাইন্ডারটা প্রপারলি হয় নাই, যে আরেকটু দরকার, তখন আমরা একসঙ্গে আরেকটু ময়দা দিয়ে দিই। এটা আসলে না অনেক সময় দেখা যায় কি মাপ মতো বললেও হয় না, একটু ফিল করার ব্যাপার।
এটা মাখবো একটা জিনিস মনে খেয়াল রাখবো, চিকেনটা যেন এক জায়গায় না থাকে। অনেক সময় দেখা যায় কি চিকেনটা এক জায়গায় থেকে যায়, বাকিটার মধ্যে শুধু ভেজিটেবল ফিল করা যায়, তখন বাকিটা তো লাগবে না। এই জন্য আমরা একটু যখন দিব একটু দেখে দিব যে আমার আসলে ইকুয়াল সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। আমরা কিন্তু আসলে যারা শেফ সব কিছু কিন্তু টেস্ট করি, একজন শেফ কিন্তু কাঁচা খাবার টেস্ট করে, ইভেন এটাও কিন্তু আমার টেস্ট করা উচিত। কারণটা বলি, কারণটা হলো আমি অসুস্থ হই সুস্থ থাকি, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আপনার গেস্ট যখন সাপোজ আমি 10 জনকে পাকোড়া সার্ভ করলাম, পাকোড়া নিয়ে কথা বলি, সে একবার খেয়ে যদি দেখে এটার ব্যালেন্স পারফেক্ট নাই, সে তো কখনোই আর ওই রেস্টুরেন্টে আসবে না। এই জন্য শেফ কিন্তু কাঁচাটাই খেয়ে সবসময় টেস্ট করে যে পারফেক্ট টেস্ট আছে। আর রান্নার ক্ষেত্রে যেটা বলি আমরা সবসময় স্টুডেন্টদেরকেও বলি আর এখনও বলছি, সেটা হলো আপনার যদি হিট কন্ট্রোল থাকে রান্না আপনার কন্ট্রোলে। কারণ হিট কন্ট্রোল করতে না পারলে হয় কি একই সময়, যেমন যদি বলা হয় যে টেম্পারেচারটা কেমন টেম্পারেচারে করবো, আসলে পুরোটা টাইম কখনোই একই সেম টেম্পারেচারে কোনো কিছু কুক করা কিংবা ফ্রাই করা পসিবল না। টাইম টু টাইম কী করতে হয়, টেম্পারেচারটা আপ ডাউন করতে হয়। যেমন আমি এটা ফ্রাই করছি, এখন টেম্পারেচারটা হয়তো বা বেড়ে গেছে, আমরা কিন্তু একটু কমাবো। আবার যখন মনে হচ্ছে না আর একটু বাড়ানো দরকার, বাড়াবো। এই জন্য আমরা কখনোই ক্লাসেও বলি না যে এই টেম্পারেচারে আমরা কুক করবো কিংবা এই টেম্পারেচারে আমরা ফ্রাই করবো, সবসময় বলি টেম্পারেচার।
পুরো রেডি, সুন্দর একটা ডেকোরেশন। যে পাকোড়া আপনারা 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে খান, ইচ্ছা করলে এই পাকোড়া এই রমজান মাসে ঘরে বসে তৈরি করে খেতে পারেন।